নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব সন্ধেবেলার জন্য একটি দারুণ রেসিপি। সুজি আর আলু দিয়েই তৈরি হয়ে যাবে এই দারুণ রেসিপিটি। সুজির তো অনেক রকম রেসিপি খেয়েছো, তবে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখো। সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে তোমার। বাইরে থেকে চপ, সিঙ্গারা, কচুরি সব কিছু আনা বন্ধ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই আজকের রেসিপিটি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি ফ্রাইং প্যান গরম করে নিলাম। এই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু ছড়িয়ে নেব আর একটু গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, 1 পিঞ্চ মতো দিয়ে দিচ্ছি হিং, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচো। কাঁচা লঙ্কা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব আর হালকা করে ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ করা আলু। এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে আগে থেকেই গ্রেট করে রেখে দিয়েছিলাম। আলুটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ম্যাগি মশলা, আর হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এখন যেহেতু বর্ষার সিজন, তো ধনে পাতাটা সেরকম একটা পাওয়া যায় না, তাই কারি পাতাটা অবশ্যই ব্যবহার করবে। খেতে দারুণ টেস্ট হয়। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। যখন দেখবে একদমই ফ্রাইং প্যান থেকে এরকম ছেড়ে আসছে, তখনই বুঝে নিতে হবে পুরটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। বাইরে থেকে আমরা চপ সিঙ্গারা সবসময় খেয়ে থাকি, কিন্তু একবার হলো বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবে। এবার বন্ধুরা এদিকে আবারও ফ্রাইং প্যানটা গরম করে নিলাম আর ওই ফ্রাইং প্যানে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে একটু ছড়িয়ে নেব আর খুব ভালো করে গরম করে নিতে হবে। একটু গরম হয়ে গেলেই এখানে আবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে সুজিটাকে। আর যতক্ষণ না পর্যন্ত কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া দিয়ে একটা ডো ফর্মে তৈরি করে নিতে হবে। সুজি যেহেতু তাড়াতাড়ি জলটাকে শুকিয়ে নেয়, তো তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই খুব ভালো করে সুজিটাকে একটু রান্না করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি বন্ধুরা। যতক্ষণ না দেখবে এরকম ফ্রাইং প্যান থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু নামানো যাবে না। এবার আমি সুজিটাকে নামিয়ে সুজিটাকেও হালকা ঠান্ডা করে নিচ্ছি। সুজিটা যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে। হাতে যদিও একটু গরম ভাব আসবে, তবুও কিন্তু এই কাজটা গরম অবস্থাতেই করে নিতে হবে। তাহলে সুজিটা আমাদের যখন আমরা রেসিপি তৈরি করব একদমই ফেটে যাবে না, ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সন্ধেবেলা হলেই আমরা কিন্তু সবসময় এটা ভাবি যে আজকে রেসিপিতে কি তৈরি করব। তখন কিন্তু বন্ধুরা এইরকমভাবে তৈরি করে নিতে পারেন। এই রেসিপিগুলো খেতে দারুণ টেস্ট হয়, বানানোও ভীষণ সহজ, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা ডোটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে অল্প পরিমাণে একটু ডো নিয়ে নিলাম আর কিছুটা ডোকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু তৈরি করা যাবে না। যখন আমরা তৈরি করতে যাব তখন কিন্তু ফেটে যাবে। তো বন্ধুরা এখানে দেখুন একটা বাটি শেপ দিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি বেশ খানিকটা পুর ভরে নেব। হালকা একটু ঠান্ডা লাগার জন্যই একটু গলাটা ভার ভার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি শুনতে অসুবিধা হয়। তো বন্ধুরা খুব ভালো করে আমি বেশ খানিকটা পুর দিয়েছি এবং চারিপাশ থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। একটু উঠিয়ে নিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম আর হাতের সাহায্যে একটু চেপে চেপে একটা
শেপ দিয়ে নিলাম। তো এইরকমভাবে সবগুলোকে তৈরি করে নেব। বানানো কিন্তু ভীষণ সহজ, যে কেউই পারবে। এদিকে ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু একটা একটা করে এখানে ছেড়ে দেবেন। আর তেলটা ঠান্ডা অবস্থা থাকলে কিন্তু ছাড়লে এগুলো ভেঙে যাবে, যার জন্য তেলটাকে খুব ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে। উল্টে পাল্টে 2-5টাকে কালার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবেন। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করেই নাড়াচাড়া করতে হবে, নাহলে আবার পুড়ে যাবে। তো দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসছে, আর এগুলো পুরোপুরি ভাজাও হয়ে গেছে। নামিয়ে নেব। আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন। সন্ধেবেলা মার্কেট থেকে চপ সিঙ্গারা না এনে বাড়িতে এই ধরনের হালকা ফুলকা কচুরি রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের রেসিপি তাহলে এখানে শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।